আজকে আমি আপনাদেরকে একটা কেকের এ টু জেড ডেকোরেশন করে দেখাবো। প্রথমেই আমি কেকটাতে ক্রিম লাগিয়ে দিচ্ছি। কেকের উপর যখন ক্রিমটা লাগানো হয়ে যাবে তখন আমি সেমভাবে কেকের সাইডেও ক্রিমটা লাগিয়ে দিব প্যালেট নাইফের সাহায্যে। আর এই কেকটা যেহেতু ছোট কেক সেহেতু আমি একটা ছোট প্যালেট নাইফের সাহায্যে করতেছি। আর যখন কেক বড় সাইজের হবে তখন বড় প্যালেট নাইফ দিয়ে করা হয়। এই কেকটা মূলত 1 পাউন্ডের একটা কেক ছিল। সব দিকে যখন ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা লাগানো হয়ে যাবে তখন আমি উপরও যে এক্সট্রা ক্রিমটা আছে ওইটা সেই প্যালেট নাইফটা দিয়ে তুলে নিব। উপর থেকে যখন ক্রিমটা তুলে নেওয়া হয়ে যাবে তখন সাইডে কোথায় কোথায় ক্রিম কম আছে আমি দেখে শুনে ওইসব জায়গায় আরেকটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কোনো দিকে ফাঁকা গ্যাপটা না থাকে। এরপর আমি একটা স্টিলের স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে ফিনিশিংটা সাইডে করে নিচ্ছি। আর আমার মনে হয় স্টিলের স্ক্র্যাপার যেগুলো আছে ওইগুলো দিয়ে ফিনিশিংটা একটু ভালো হয়। আর যদি আপনি প্লাস্টিকেরগুলো দিয়ে করেন কি হয়, কিছুদিন পর ওখানে একটা দাগ চলে আসে প্লাস্টিকেরগুলোতে, তখন কেকের মধ্যে একটু দাগ দাগ ভাইব দেখা যায়, ক্লিয়ার ফিনিশিং যেটা আছে ওইটা হয় না। তো আসলে আমি এর আগে অনেকগুলো প্লাস্টিকের স্ক্র্যাপার ইউজ করেছি যার কারণে আমি এটা জানতে পারলাম। আর আগে স্টিলের স্ক্র্যাপারগুলো তেমন একটা অ্যাভেলেবেল ছিল না, এখন বর্তমানে চট্টগ্রামে অ্যাভেলেবেল হওয়াতে আমি তখন স্টিলের স্ক্র্যাপারটা যখনই নতুন বের হয়েছে অ্যাভেলেবেল হয়েছে তখনই আমি নিয়ে নিলাম। এরপর আপনারা দেখেছেন আমি উপরে সেম ছোট প্যালেট নাইফটা দিয়ে আমি একটা ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এরপর আবার একটু ব্রেড নাইফ দিয়ে হালকাভাবে টান দিলাম, কারণ ব্রেড নাইফটা একটু সাইজে বড় সাইজ হওয়াতে ফিনিশিংটা একটু ভালো আসে ওই কারণেই। এরপর আমার মনে হলো আরও কিছু জায়গায় এলোমেলো আছে, এগুলো আমি একটু ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এই তো আমার কেকটা একদম ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের মধ্যে চকলেট গানাশ দিয়ে দিব। এই কেকের চকলেট গানাশটা ছিল হোয়াইট কালার। আর হোয়াইট চকলেট গানাশের সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন চকলেট গানাশটা তৈরি করবেন তখন ওখানে হুইপ ক্রিমটার পরিমাণ অনেক কম দিবেন আর চকলেটের পরিমাণটা একটু বেশি দিবেন। হুইপ ক্রিমের পরিমাণ যদি বেশি দেন তখন চকলেট গানাশটা এত বেশি পাতলা হয়ে যায় একদম নিচে গড়িয়ে পড়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে চকলেট গানাশ যখন এভাবে ড্রিপিং দিবেন তখন কেকটা ভালোভাবে ফ্রিজিং কখনোই করবেন না। কেকটা ফিনিশিং দেওয়ার পরে গানাশটা দিয়ে দিবেন, না হয় আপনি দেখবেন চকলেট গানাশটা আপনি যে জায়গায় দিচ্ছেন ওই জায়গায় সেট হয়ে যাচ্ছে, ভালোভাবে ড্রিপিংটা পড়তেছে না, মূলত ওই কারণেই। আর এরপর আমি কেকের মধ্যে নামটা লিখে দিচ্ছি, কেকে হ্যাপি বার্থডেটা লিখে দিব চকলেট গানাশ দিয়েই। লিখা যখন হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু ফ্লাওয়ার করে নিব। এখানে রোজেট ফ্লাওয়ার ছিল। আর এই কেকে যে ফ্লাওয়ারগুলো ইউজ করতেছি এগুলো অবশ্যই মাস্ট দুইটা সেম নজর লাগবে, তার কারণ হচ্ছে এখানে সেম দুইটা ফ্লাওয়ার হবে, তবে ফ্লাওয়ারগুলোর কালার ভিন্ন। আর এখানে ফ্লাওয়ারগুলো এমনভাবে বসছে যে একটার উপর একটা গাগে সে বসছে, এটা দূরত্ব তেমন একটা নাই। দূরত্ব যখন নাই তখন আপনার সেম নজেলের প্রয়োজন হবে। আর যদি দূরত্ব থাকতো তখন আপনি একটা নজল দিয়ে একবার এক কালার ফ্লাওয়ার করে নিলেন, এরপর আবার সেম নজলটা ওয়াশ করে আরেকটা কালার ক্রিম দিয়ে আবার সেই কালারটা করে নিতে পারতেন। এইভাবে করা যায়।